আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে চরচরি বানাইতে আবার গুড়া মাছের মানে একদম শুরু শুরু মাছগুলি যে এগুলির আমরা দারকিনা মোয়া মাছ এগুলি কই, তোমরা জানি কি কো জানি না। তো শুরু মাছের চরচরি বানাই। এই যে এগুলি দেখো আমার মাছ আনছে, বারিশা সিজন চলতেছে, তো মাছের একদম উজান উঠছে বহুত মাছ। এইগুলি শুরু শুরু মাছ আনছে। তো আমি এগুলি কাটতেছি কীভাবে আমি সাফ করলাম। 4-5টা পুঁটি মাছও আসলে এই যে এইভাবে পেটের মধ্যে ধরে টিপ দিলেই লেতেরাটা বাইরে পড়ে, কারণ একদম ফিসকিলি ফিসকিলি মাছ আসিল, তাই এইভাবে আমরা সাফ করে লই। আর যেটি পুঁটি মাছ আছে এগুলি আমি কাটতে কুটতে লইম। 4-5টা পুঁটি মাছ আছে, তো আমি মাছগুলি একদম সুন্দর করে যেভাবে দেখো পেটের মধ্যে একটু জাতা দিলেই মানে বাইরে পড়ে লেতেরাটা, তো সুন্দর করে আমি সাফ করে লইতেছি। তো এইগুলি পুঁটি মাছগুলির আমি মানে কাটতে লইম, যেগুলি একটু বড় আর কি। বাহি এই যে শুরুগুলির এইভাবে একদম সাফ করে লইম। এই যে নোংরা হানি বাইরে পরে এইভাবে টিপ দিলে খুবই ভালো লাগে যে সময় এই মাছগুলি সাফ করাবো। তো এই যে সুন্দর করে এখন আমি সাফ টাপ করে লইলাম। দেখো কত সুন্দর করে সাফ করে লই পড়ছি। যেগুলি কাটন লাগে এগুলি কাটতে লইছি, বড় পুডিগুলি আর কি। কয়েকটাই পুডি মাছ আসছিল। তো হানা চলো রান্না বাড়া করি। পেঁয়াজ লইলাম বেসাইয়া, কাঁচামরিচ লইলাম, জিরা ধনিয়ার গুঁড়া লইলাম, মরিচের গুঁড়া লইলাম, হলুদ গুঁড়া লইলাম, স্বাদ মতো নিমক লইলাম, তেল দেওয়া দিলাম পরিমাণ মতো। এইগুলি মাছের মধ্যে একটু তেল বেশি লাগে, তো এখন সুন্দর করে এই মশলাটারে বালুটিহে মানে মাখিয়ে লইয়াম। যত মাখ ফাম অতই সুন্দর হবো। খুবই কেসলায় কেসলায় মাখতেছি আমি, খুবই একদম 2-3 মিনিট সময় বালুটিহে মানে মাখিয়ে লইছি মশলাটা পেঁয়াজটাকে। এখন মাছগুলি দিয়ে একদম আলতো হাতে একটু লাড়াচাড়া করে দিলাম। মাছ দিয়ে হেরে একদম বিলকুল মানে বেশি জোরে কেসলেন যেত না, অল্প আলতো হাতে আর কি সুন্দর করে দিয়া দিলাম মাহাইয়া। তখন আটটা একটু দই হেরে একদম একটুনি পানি দিয়া দিলাম, বেশি দিলাম না, একদম একটুনি আধা কাপের কম হইব। তখন সুন্দর করে গ্যাসও আমি রেখে দিলাম। তখন গুইরা হেরে হাই হিটে একদম একটু জাল করে লই। তো এই যে একদম পুরা পাকা আই পড়ছে, মানে রান্না হইতেছে। তো এটা আমি আল্লাড়াছাড়া করতাম না, কারণ এইগুলি মাছ এমনি ফিসকিলি ফিসকিলি আরও একেবারে ভাঙ্গা যাবো। তো এইভাবেই আমি 10 মিনিট সময় একদম রেখে দাম ডাইকা সুন্দর করে হয়ে পড়বো। গ্যাসটা মিডিয়াম করে দিছি, দিয়ে হেরে হন্ডাইকে একদম রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এই দেখো একদম চরচরি হয়ে পড়ছে। আর একটু হুগাইম আমি, এই যে দেখো খুব সুন্দর হয়েছে। অল্প সময়ের ভিতরে এই রান্নাটা হয়ে পড়ে। তো এই যে আমি এখন নামায় তুম করে দেখাইতেছি। তো এই মাছগুলি কারা কারা খাইছো? সবাই তো খাইছে এই সাগে, কিন্তু এগুলি মানে বেশিরভাগ গ্রামও পাওয়া যায়, মানে গাঁও পাওয়া যায়। অনবারিশার সিজন, তো এইগুলি মাছ একদম বিন্দাস পাওয়া যাইতেছে, খুবই ভালো লাগে এই মাছগুলির দিয়া ভাত, একদম দারুণ লাগে। একটা পেট ভরে খাওয়ার আর কি বস্তু। মাছ অন্য বড় মাছ আর মাংস বুল্লা যাবে, এরমই একটা স্বাদের মাছ এটা। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো, আমার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আজকের জন্য আল্লাহ।